হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে আমার ভাগ্নের অন্নপ্রাশন, যেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ের ছেলে। এর আগে দুটো মেয়ে ছিল আর ওর একটাই ছেলে হয়েছে। তো জানো তো, ধুমধাম করে অন্নপ্রাশনটা করবে জন্য না, মানে অনেক সকালবেলা আমাদেরকে যাইতে বলেছে। তো আমরা সকালবেলা উঠে যাইতে পারিনি, একটু দেরিতে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে যাইতে না, আমার ননদের বাড়ি তো কাছাকাছি, বেশি দূরে না না, ওই জন্য একটু দেরি করেই বেরোলাম। আর আমার না মনটা এতটাই ভারী ছিল যে মনটা আমার একটুকুও ভালো লাগছিল না। আমার মা না অনেকটাই অসুস্থ হয়ে পড়ে আছে, ওই জন্য মনটা মানে যাওয়ার ইচ্ছেই করছিল না। তো কি করব, যেতে তো হবে। তার জন্য সব দুঃখ কষ্ট একপাশে রেখে আমি চললাম ননদের বাড়িতে। আর দেখো, আমরা টোটোতে করে উঠে পড়েছি আর ননদের বাড়িতে এসে নামলাম। আর নেমে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার সঙ্গে আছে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার ভাগ্নি আর আমার ছেলে মেয়ে। তো এই কয়েকজনে আমরা আসলাম। আর তোমাদের দাদাভাই এখনও আসবে না, ও রাত্রিবেলা আসবে। আর এদিকে দেখো, আমরা মানে অন্নপ্রাশন বাড়িতে এসে এতটাই গরম পড়েছিল যে আমরা একটু সবাই মিলে একটু ওইদিকে রাস্তায় মানে হেঁটে হাওয়া নিয়ে আসলাম। তারপর দেখো, আমার এসে দেখি আমার ভাগ্নের মুখে ভাত হচ্ছে। আর আমার ভাগ্নেটা না এতটা কান্না করছে যে কি বলবো। আর গরমটাও অনেকটা পড়েছে, যে এত গরমে কি আর মানে ছোট ছেলে আর কীরকম করে মানে নতুন জামা পরেছে না, ওর মানে অতৃপ্তি লাগছে। আর তাছাড়াও আমরা কিন্তু যখন আমাদের মানে বাচ্চাদের মুখে ভাত দিই, তখন আমরা একটা কথাই বলি, যেটা বলি বলো তো কি, যে বাচ্চারা যখন হয়তো মুখে এঁটো করে তো তাদের নাকি জাত যায়। তো ওই জন্য তারা নাকি আর একটা কান্না করে, সেটা ঠান্ডা হোক বা গরম হোক। তারা কিন্তু অন্নপ্রাশন যখন মুখে ভাতটা দেয় না, তখন দেখবে বাচ্চারা অনেকটা মানে কেঁদে ফেলে। আর দেখো, আমার ভাগনাটা এতটাই কান্না করছে যে ও মানে এটা নিচ্ছে আর কীরকম করে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। তো ওইরকম করে কী করবো, আর ছোট বাচ্চা ছেলে, তো ওই জন্য তো ওকে একটু আমাদের নিয়ম তো করতেই হবে। তো নিয়ম অনুসারে তো ওকে ভাত খাওয়াতে হবে, যতই কান্নাকাটি করুক না কেন। তো যেগুলো কাজকর্ম থাকে সেগুলো তো করেই ওকে মুখে ভাতটা দিতে হবে না, যেহেতু আমরা হিন্দু শাস্ত্রের নিয়ম করেই আমাদের মুখে ভাত দেওয়া হয়। তারপর অবশেষে দেখো, আমার ভাগ্নিটা না ও অনেকক্ষণ মানে করে তারপরে ওকে ভাত খাইয়ে, তারপরে দেখো, ভাত বলতে আমরা ভাত মুখে দেই না, কিন্তু পায়েস মুখে দেই, এটা আমাদের নিয়ম। আর দেখো, এদিকে আমার মেয়েটা এত নাচ করছে যে কী বলবো। আমরা কিন্তু এতক্ষণ অনেকটাই নাচ করছিলাম। তো নাচ করতে করতে না আমার মনে পড়লো যে না, আমি তো ব্লগ স্টার্ট করেছি, তো ব্লগে একটু ক্যামেরাটা করে নেই। তারপর না ওইখানে দেখলাম এতক্ষণ নাচ করছিলাম, তো আমার ভাগ্নিরা সবাই ছিল, আমার ননদরা অনেকেই ছিল এখানে। আর যখন আমি মানে ক্যামেরাটা ধরতে দিয়েছি না, তখন আমার শাশুড়ি মাকে দিয়েছি ক্যামেরাটা ধরতে। আমার শাশুড়ি মা ওখানে বসে আমার নাচ দেখছিল। আর এদিকে আমার মেয়েটা নাচতে নাচতে পুরো পড়ে যাচ্ছিল, তবুও নাচ শেষ হচ্ছিল না। আমার মেয়েটা যে এত নাচ করতে ভালোবাসে। আর তারপর দেখো, নাচ টাচ করে এত ঘেমে গিয়েছি যে মুখ হাত পরিষ্কার করে একটু রেস্টে ছিলাম। তো তারপর দেখো, আমার ভাগ্নের যেহেতু ভাত খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর দেখো মানে ওকে নিয়ে একটু ঘুরতে যাবে। আর ঘুরতে যাবে যেহেতু, আমরা মানে হেঁটে গেলে হয়তো নাচ টাচ করতে পারতাম আবার। তো হেঁটে নাকি যাবে না, কোথায় যেন ওদের মানুষ আছে। তো ওইখানে মানে অনেকগুলো টোটোকে ডেকেছে। তো টোটোগুলো এসে দাঁড়িয়ে আছে, সবগুলো টোটো, অনেকগুলো কিন্তু টোটো এসে ধরেছে, কেননা লোকজন অনেকটাই বেশি। তো তার জন্য দেখো টোটোগুলো এসে দাঁড়িয়ে আছে। আর আমিও অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো তারপর টোটোতে বসে আমি মানে বসে একটু ক্যামেরাটা করে নিচ্ছি। আর ওদের নাকি মানসা আছে, তো ওইখানে যাবে ওরা পুজো দিতে, কেননা ছেলেকে গিয়ে পুজো দিয়ে প্রণাম করে নিয়ে আসবে। তো তার
তারপর দেখো আমরা চলে আসলাম কালীবাড়ি, যেটা হচ্ছে মাদাইখাল কালী মন্দির। তো এখানে আসলাম আমরা পুজো পুজো করতে, যেহেতু আমার ভাগ্নের এখানে মানসা ছিল। তো আর এখানে এসে দেখি মানে কি হয়েছে বলো তো, যেটা হচ্ছে মানে সন্ধ্যা পেরিয়ে গেছে না, এখানে মানে সবগুলো তালা লাগানো হয়ে গেছে। তো এখানে মানে চাবি খুঁজতে খুঁজতে মানে ওরা কি করছে, টোটোওয়ালারা মানে তাল করছে যে তাড়াতাড়ি পুজো দিয়ে নাও, তাড়াতাড়ি আবার যেতে হবে। তো ওই জন্য কী করছে জানো, আমি আমার বোনকে ফোন দিলাম, আর আমার বোন চাবি নিয়ে আসতেছে। আর এর মধ্যেই মানে বৈরাতিরা কী করছে, ওরা মানে ভিতরে না ঢুকে এইদিকে গেটের বাইরে মানে মায়ের নামে এখানে পুজো দিয়ে নিতেছে, কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো ওই জন্য আর ভিতরে না ঢুকে এখানেই পুজোটা দিয়ে নিচ্ছে। তো কি বলবো। তো আর হ্যাঁ, তোমরা এই মাদাইখাল কালী মন্দির মেলা বাড়িতে তোমরা কে কে চেনো? তো যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, বাড়ি আসতে আসতে না অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো আমরা এখন বাড়ি চলে আসলাম। আর এসে দেখো আমরা নামছি, আর এসে দেখি তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে। আর এসে আমার ভাগ্নিটাকে একটু কোলে নিলাম। আর আমার ভাগ্নিটা দেখো, এই ভাগ্নিটা না মুখে ভাত হয়েছিল। তো ও মানে এতটা চালাক যে কি বলবো, ও মানে মোবাইলের ক্যামেরা থেকে একদম চোখ সরিয়ে নিচ্ছে না। ও যে এতটা চালাক যে ক্যামেরার দিকে এত ভালো করে দেখছে, আমি তো ওকে দেখে পুরো অবাক হয়ে গেছি, কেননা এত ছোট ছেলে এতটা চালাক। দেখো কিরকম করে চোখগুলো মানে বড় বড় করে মোবাইলের দিকে তাকাচ্ছে, খুব অনেকটাই ভালো লাগছে। আর দেখো এখানে এখানে না মানে আমার ভাগ্নেকে নিয়ে আমার ননদ এখানে বসে পড়েছে। তো যারা যারা অন্নপ্রাশন যারা যারা আসবে তারা তারা এখানে গিফট গিফট করবে। তো ওই জন্য দেখো ভালো করে বেলুন দিয়ে এখানে ভালো করে সাজিয়ে দিয়েছে আমার ভাগ্নের বসার জন্য। আর ভাগ্নে তো আমার একাই বসতে পারবে না, তো ওই জন্য আমার ননদ ওকে নিয়ে বসেছে। আর সত্যি আমি আমি তো অন্নপ্রাশন বাড়িতে আছি ঠিকই, কিন্তু আমার না মনটা একদমই এখানে নেই, কেননা আমার মায়ের অসুখ, আমার মায়ের ওইখানে আমার মনটা সবসময়ই থাকে। আর জানোই তো, বাড়িতে যদি কারোর কিচ্ছু হয় তো তখন দেখবে মনটা না একদমই ভালো লাগে না। আর ওটা তো হচ্ছে আমার মা, তো অনেকটাই আমার মনটা খারাপ লাগছে, তবুও কী করব। মানে অনেকটাই কষ্ট এক পাকে চাপা রেখে সব মানে হাসি মুখ নিয়েই বেরাচ্ছি। আর এদিকে দেখো অনেকটা সকালে খেয়েছিলাম, তো অনেকটাই খিদে পেয়েছে, কি বলবো আর। তো খিদে পেয়েছে, অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাই না আমাকে ছেড়ে খেয়েছে। তো আমি আমি যেন কি করছিলাম, তো আমাকে আর কেউ ডাকেনি, তো ওই জন্য আমি মানে লাস্টে পড়েছিলাম। তো তারপর দেখো আমার ভাগ্নি, তারপরে আমার ননদ মানে উম ওরা সবাই মিলে আমরা খাইতে বসেছি, কেননা ওরা আবার নাচ করতেছিল, ওদেরকে আমি ডাকিয়ে নিয়ে আসলাম যে চলো ওকে খেয়ে আসি, তারপর নাচ করব। তো তারপর দেখো আমরা এই যে খাইতে বসেছি, আর আমার ননদ মানে কীরকম করে তামাশা করছে। তো ওরা কিন্তু আমাকে ভিডিও করাতে অনেকটাই সাপোর্ট করে, কেননা জানোই তো বর্তমানে মেয়েরা তো ভিডিও করতে অনেকটাই ভালোবাসে। আর দেখো এই যে আমার ননদ আর আমার যে 3টা ভাগ্নি এখানে বসে পড়েছি খাইতে। আর ওরা নাকি বলছে, মামি মামি তুমি ভিডিও করছো, আমাদেরকে ভিডিওতে নিচ্ছ? আমি বললাম হ্যাঁ মাম্মাম, কিচ্ছু হবে না, তোরা লজ্জা পাস কেন, কিচ্ছু হবে না। এদিকে দেখো আমার ননদটা অনেকটাই তামাশা করছে। তো তারপর গেলাম খাওয়া দাওয়া করে আমরা বক্সে গেলাম নাচ করতে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট অবশ্যই করবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।